আমরা আজকে পড়তে যাচ্ছি হচ্ছে ভেক্টর বিভাজনের কিছু এক্সাম্পলস আমরা এখন ছোট ছোট কিছু মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য অথবা এই জিনিসগুলো একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা এখন কিছু প্রবলেম দেখব। তো এইখানে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে একটা কুকুর, তার গলায় শেকল পরানো। তো এখন এই তাকে আমরা একটা এক্সাম্পল হিসেবে আমরা বলছি যে 5 নিউটন বলে তাকে টানা হচ্ছে। হুম এক্স অক্ষের সাথে সেটা 30 ডিগ্রি কোণে টানছে। তাহলে এর কিন্তু আমরা এর আনুভূমিক একটা সে বল অনুভব করবে এবং উলম্ব একটা বল অনুভব করবে। তো আনুভূমিক বলকে আমরা প্রেজেন্ট করছি হচ্ছে, মানে আনুভূমিকটাকে আমরা ইংলিশে বলছি কি হরাইজন্টাল, আর ভার্টিক্যাল উলম্বটাকে বলছি ভার্টিক্যাল। এই যে আমি মাঝে মধ্যে তোমাদেরকে একটু ইংলিশ টার্মগুলো বলি, এগুলো কিন্তু তোমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তোমরা অনেকেই হয়তো ফিল করো, সবাই না, হয়তো কেউ কেউ ফিল করো যে আপনি বাংলা টার্মগুলো দিয়ে বলেন, বুঝতে অসুবিধা হয়। তো কেন আমি বলি, এটার কারণ হচ্ছে তোমরা যখনই ইন্টারমিডিয়েট শেষ করার পরপরই তোমরা ভর্তি পরীক্ষায় যাবা, তখন কিন্তু এরকম ইংলিশ টার্ম থাকবে। কারণ যে ভর্তি পরীক্ষায় যে কোশ্চেনগুলো হয় ইউনিভার্সিটি টিচাররা করে, তারা এই হরাইজন্টাল 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 বলতে বলতে তারা আনুভূমিক বলতে কোনো কিছু তাদের ব্রেনে থাকেই না। তাদের ব্রেনে থাকে হচ্ছে হরাইজন্টাল, লিখে দেয় হরাইজন্টাল। আর তাদের এটা বেসিকে থাকে যে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট এতটুকু ইংলিশ তাদের জানার কথা। তখন হয় কি, হঠাৎ করে এই প্রবলেমগুলো যখন তোমরা ফেস করো ভর্তি পরীক্ষায়, তখন কিছুটা পাজল হয়ে যাও। তো এই জন্য এই টার্মগুলো রেখে রেখেই আমি বলি, আমার সাথে করে বাংলাটাও বলছি। যদি কোথাও আটকে যাও তাহলে তখন আমাকে বলবা যে স্যার বুঝতে পারি নাই, একটু কাইন্ডলি এটার অর্থটা বলেন। হুম। আর এগুলোর সাথে ইয়ে থাকাটা, পরিচয় থাকাটা অধিকতর যৌক্তিক। আচ্ছা, তাহলে এই 5 নিউটনের সাথে যদি সেটা 30 ডিগ্রি কোণে সেটা অ্যাক্ট হয়, তাহলে তার অনুভূমিক একটা বলের মান পাওয়া যাবে, উলম্ব একটা বলের মান পাওয়া যাবে। আমরা এগুলো শিখে আসছি। যদি আমরা 5 নিউটনের সাথে cos 30 দেই, তাহলে যেটা দাঁড়াচ্ছে 5 নিউটন cos 30। তাহলে আমরা দেখো আনুভূমিক যেই বলটা সেটা পাচ্ছি কত, 4.33 নিউটন। আমরা স্ক্রিনেও সেটা দেখতে পাচ্ছি যে আমরা 4.33 নিউটন পেয়েছি। আবার আমরা যদি ওই 5 নিউটনের সাথে আমি যদি উলম্বটা বের করতে চাই, ধরো এফ ওয়াই বের করতে চাই, তাহলে এফ ওয়াই কে আমি কি cos 60 লিখতে পারি কিনা আমাকে একজন বলো তো। এফ ওয়াই সমান সমান 5 cos লিখা জি যাবে। স্যার, লেখা যায়। আচ্ছা, আর আমি যদি এখন sin 30 লিখি, স্যার ওটা হবে। ওটাও লেখা যায়। এটাও লেখা যাবে। আচ্ছা গুড। তাহলে আমরা সেখান থেকে 30ও হবে। হ্যাঁ, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বলের মান কত আসছে, 2.5 নিউটন। আমরা ওইভাবেও লিখতে পারবো। দুইটা ওরিয়েন্টেশনই আমাদের লিখতে পারা বা এই জিনিসগুলো জানতে, মানে জানা থাকতে হবে আমাদের। আচ্ছা, স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলো। আচ্ছা স্যার, আমরা তো জানি যে যার সাথে কোণ হবে সে হচ্ছে এফএস, মানে cos থিটা, আর যার রাইট, সাথে হচ্ছে কোণ থাকবে না সে sin থিটা। তাহলে রাইট। স্যার সেখানে তো মানে থিটার একটাই মান থাকে না স্যার? না, এই যে ধরো এখানে আমি যদি এটাকে কোণ ধরি, এই যে 60 ডিগ্রি, ঠিক আছে, এটাকে যদি আমি কোণ ধরি তাহলে এই কম্পোনেন্ট হবে cos, কারণ এটাকে কোণ ধরছি আমি, তাহলে এই এটা হয়ে যাবে তার জন্য ভূমি। কিন্তু এইটাকে কোণ ধরে যদি এইটার মান বের করি, তাহলে সেটা কিন্তু তোমার sin 30 হবে। জি স্যার। স্যার সেটাই বলতেছি স্যার, তাহলে এখানে যে দুইটা কোণ দেওয়া আছে এই জিনিসটা একটু প্যাচ লাগতেছে। না, প্যাচ প্যাচ লাগার কি আছে বলো? সেটা তো উত্তর দিলামই। তুমি প্যাচ কোন জায়গায় প্যাচ লাগছে তুমি স্পেসিফিক করো। স্যার মানে এখানে দুইটা কোণ দেওয়া আছে, তাহলে হচ্ছে 30 ডিগ্রিটাকে আমি cos এর সাথে নিব আর 60 ডিগ্রিটাকে sin এর সাথে নিব। মানে দুইটার মধ্যে তুমি প্রথমে যে কোনো একটা ধরবা। ধরো তুমি 30 ডিগ্রি দিয়ে যদি ধরো তাহলে উলম্বটা sin 30 হয়ে যাবে। আর জি যদি তুমি 60 ডিগ্রি দিয়ে ধরো তাহলে উলম্বটা cos 60 হবে।
স্যার তাহলে কি আমি দুইটা কোণ দিয়েই দুটো কম্পোনেন্টের মান বের করব? হ্যাঁ, বের করতে পারো। তোমার তো দুইবারই বের করার দরকার নাই, যে কোনো একটা ওয়েতে তুমি বের করবা। মানে যে কোনো একটা কোণ নিয়ে আমি দুটো কম্পোনেন্টের মান বের দুইটাকে করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, এখন বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এই প্রশ্নগুলোরও করা খুব প্রয়োজন ছিল না, তারপর করছো, সুবিধা নাই। এই যে এই আলোচনাগুলোতে যেতে যেতেই আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটু আমরা ধৈর্য ধরবো, পয়েন্ট করে রাখবো। সমস্ত আলোচনা শেষ হলে যদি আমরা প্রশ্নগুলা করি, তাহলে সেটা তোমার দেখবা যে অনেক প্রশ্নই তোমার আলোচনার মাধ্যমে মানে পড়ার মাধ্যমে সে ইয়ে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা এখানে একটা স্ক্রিনে 1 নাম্বার পজিশনের জন্য দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল আমরা 50 ডিগ্রি ধরছি। তো আমাকে এখন যে জানতে চাইছো, সে আমাকে বলবা যে এইটার মান কত আসবে। 472 বলো। স্যার sin 50। রাইট, এটার মান হবে sin 50। sin 50 মান কত আসে? tan sin 50। 0.766 না, তুমি ভুল বলছো। tan sin 50 আসে হচ্ছে 7.66। হ্যাঁ, তো যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার এই যে কম্পোনেন্ট, এটার মান আমরা পেয়ে যাচ্ছি, মানে এটাকে যদি আমরা বলি 10, তাহলে এবং সেটাকে যদি এফ ভেক্টর হিসেবে আমরা যদি প্রকাশ করি, তাহলে আমরা পাচ্ছি এফ অফ ওয়াই ইকুয়ালস টু, আমরা পাচ্ছি কি বলো, আমরা পাচ্ছি 10 sin 50 sin 50, এবং 10 sin 50 এর মান আমরা পেয়ে যাচ্ছি কত বলো, আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 7.66। হ্যাঁ, 66। এখন দেখো, আমরা কিন্তু চাইলে এইটাকে যদি 40 ডিগ্রি ধরতাম, ধরো এটা যেহেতু 50, তাহলে এটা লম্ব হলে তো এটা 40 ডিগ্রি হয়, আমরা জানি। আমরা কিন্তু এটাকে 40 ডিগ্রি যদি ধরি, তাহলে কিন্তু এফ অফ ওয়াই কে কিন্তু আমরা আবার বলতে পারি, কি বলতে পারি বলো তো? 10 cos 40। ভেরি গুড, 10 cos 40। 10 cos 40, দেখো একই মান আসবে। একই মান আসবে। তো আমরা 7.66 এটাই পারবো। তার মানে এই কারণেই কিন্তু আমরা এইটা সমান সমান এটা লিখতে পারি। এখন এইখানে একটা জিনিস আমাদেরকে মার্ক করতে হবে, সেটা হচ্ছে কি, যে ধরো এইটা তো এক্স আর এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, কিন্তু এই এক্সটা হচ্ছে প্লাস এক্স, এই ওয়াইটা হচ্ছে প্লাস ওয়াই। কিন্তু এই যে ওয়াইটা, এটা হচ্ছে ওই প্লাস ওয়াই এর বিপরীতে, তাই এটাকে আমরা কিন্তু মাইনাস দিয়ে ইন্ডিকেট করব। তার মানে এই মানটার সামনে আমরা একটা মাইনাস সাইন ইউজ করব। তাহলে একই রকম ভাবে আমাকে চট করে খুব দ্রুত বলবা, টাইম নিবা না। এখান থেকে এটাকে যদি আমি 20 বলি, তাহলে এফ এক্স কত হবে? 10 স্যার 20 sin 60 ডিগ্রি। হ্যাঁ, 20 সাইন কত আসলো? স্যার 10√3 আসে। 10√3 আচ্ছা, ওকে, ফাইন। এবার আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি, যে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে cos 50, আমরা 10 cos 50 বললে যে মানটা পাচ্ছি এটা, আর যখন আমি দেখলাম যে উলম্ব অংশটা মানে এটা হচ্ছে নেগেটিভ ওয়াই, তখন কিন্তু আমরা এভাবে -7.66 লিখব। আবার এই কোণ দিয়ে আমরা কিন্তু এই উলম্বটাকেও বের করে দিতে পারছি, আনুভূমিকটাও বের করে দিতে পারছি। এই কোণ দিয়ে যখন আনুভূমিক লিখব, তখন লিখব হচ্ছে কিন্তু 10 sin 40। খেয়াল করো, এর আগে লিখছি cos 50, মানে এটাকে যখন কোণ ধরছো তখন এটাকে বলছো cos 50, আর যখন এইটাকে কোণ ধরছো তখন এটাকে বলছো sin 40। এই যে sin 40 একই একই মান কিন্তু, হ্যাঁ, একইভাবে আমরা কিন্তু এই যে এটার মান এটা পাচ্ছি আর এটার মান এটা পাচ্ছি, দেখো চেঞ্জ করে। এই জিনিসগুলোই আমরা কিন্তু ভুল হয়। তো আমার বিশ্বাস ভেক্টর স্প্লিটিং এর যখন আমি কোনো উদ্দীপক করাবো, তখন আর এই জায়গাগুলোতে তোমরা ভুল করবা না।
একই রকম ভাবে আমরা এখান থেকেও ভাগ করে দেখাতে পারি। এই জিনিসগুলো আমরা এরকম ছোট ছোট প্রবলেমগুলো আমরা বাসায় নিজেরা করব। আচ্ছা, এবার আসি একটা প্রবলেমে। সেটা হচ্ছে কি যে লন রোলার। হ্যাঁ, এই তোমরা স্ক্রিনে বা লন, এটা টপিকটা হচ্ছে লন রোলার টপিক। যদিও এখানে আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি, একটা হেভি ওয়েট দেখতে পাচ্ছি, এই যে একটা স্টোন, হেভি স্টোন। হ্যাঁ, এবং এই হেভি স্টোনটার ক্ষেত্রে তোমরা জানো যে যে কোনো বস্তুর ওজন কাজ করে ওটার সেন্টার অফ মাস থেকে, মানে ভারকেন্দ্র থেকে সোজা নিচের দিকে, সোজা খাড়া নিচের দিকে এইভাবে কাজ করবে। তাহলে এটার যে ওয়েট সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি কি দ্বারা, ডাব্লিউ দ্বারা। হ্যাঁ, এখানে আমরা এক্সপ্রেস করছি ডাব্লিউ দ্বারা। তাহলে এটা ওজন গেল। এবার এই যে লোকটা ফোর্স অ্যাপ্লাই করছে, দেখো এই সে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে বা আনুভূমিকের সাথে 25 ডিগ্রি কোণ করছে। আমরা যদি তার অ্যাকশন পয়েন্টে সেটাকে শিফট করে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা দেখাতে পারি এটা হচ্ছে 25 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 25 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে তার আনুভূমিক উপাংশটা হবে এফ কস 25 এবং এর উলম্ব উপাংশটা হবে এন এফ সাইন 25। এবার খেয়াল করে দেখো, সে এভাবে ফোর্স অ্যাপ্লাই করার কারণে তার এই আনুভূমিক উপাংশটা বস্তুটাকে সামনের দিকে আগাতে সাহায্য করতেছে। আর তার যে উলম্ব উপাংশটা হয়ে গেল এফ সাইন 25, এটা দেখো, ধরো আমরা যদি একটা এক্সাম্পল দেই, যে ধরো এইটার ওয়েট হচ্ছে 20 নিউটন ওয়েট, আর সাথে এই যে কম্পোনেন্টটা, সে যে ধাক্কাটা দিচ্ছে, এই ধাক্কার একটা হরাইজন্টাল এবং একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি আমি ভাগ করি, ধরো হরাইজন্টাল কম্পোনেন্টে সে আছে হচ্ছে 30, ভাগ করে ধরো পাইছো, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট পাইছো তুমি ধরো 10। তাহলে একটু খেয়াল করে দেখো যে এর 20 নিউটনের সাথে তার যে ধাক্কার একটা অংশ 10 নিউটন, এই ওজনের সাথে একই ডিরেকশনে, এটাও নিচের দিক এটাও নিচের দিক, তার মানে একই ডিরেকশনে তার ওজনের সাথে কাজ করছে। তাতে করে তার নিট ওজনটা বেড়ে গিয়ে 20 নিউটন প্লাস 10 নিউটন কত নিউটন হয়ে গেল, 30 নিউটন হয়ে গেল। তার মানে তার ওজনটা কি হয়ে গেল, বেড়ে গেল। তাহলে আমরা যেটা দেখলাম যে ধাক্কা দিলে এই ঘটনাটা ঘটে। অন্যদিকে আমরা যদি এই হেভি স্টোনটাকে টান দেই, তাহলে আমরা হেভি স্টোনের ওয়েটটা তো আমরা 20 নিউটন দেখছি ডাউন স্টেয়ার, মানে নিম্নমুখী। এবার সে টান দিচ্ছিল, তার হরাইজন্টাল কম্পোনেন্ট আমরা ধরলাম 20 নিউটন, 30 নিউটন, সরি 30 নিউটন আমরা ধরছি আগের মতো করে। আর তার ভার্টিক্যাল কম্পোনেন্টের মান আমরা ধরছিলাম এই টানের কারণে, এই যে এখানেও তো তাহলে এফ সাইন 25 হবে। তাহলে আমার সেখানে চলে আসলো কত, 10 নিউটন। এইবার তার দেখো নিম্নমুখী যে ওজনটা, ফাইনালি এর আগে ছিল হচ্ছে কত নিউটন, 30 নিউটন, রাইট? এই যে 20 আর এই যে 10 মিলে নিম্নমুখী ওজনটা 30 নিউটন। আর এবার দেখো এর এই ক্ষেত্রে 20 নিউটন হচ্ছে নিম্নমুখী ওজন, আর তার উল্টো দিকে 10 নিউটন কাজ করতেছে। তার মানে যদি একটা ওজন তার অপোজিট আরেকটা বল কাজ করে, তাহলে আমরা জানি যে এটা থেকে ওই ওয়েটটাকে কি 10 নিউটনটাকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে এই বস্তুটা নিট ওজন এখন এই অবস্থা নিট ওজন আসবে হচ্ছে 10 নিউটন। তাহলে বস্তুটাকে একটু কি মনে হবে, এই লোকটার কাছে হালকা মনে হবে, যে জায়গায় এই লোকটার কাছে বস্তুটা অনেক বেশি হেভি মনে হবে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা? জি স্যার। জি সবার স্যার। সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, ফাইন। আমরা এরকম পরীক্ষায় এরকম অনুধাবনে আসে যে লন রোলার টানা অপেক্ষা লন রোলার টানা আমাদের জন্য সহজতর, মানে ঠেলার থেকে টানা সহজ। হ্যাঁ, বা লন রোলার টানা ও ঠেলার মধ্যে কোনটি সহজ, যদি তোমার পরীক্ষা অনুধাবনের প্রশ্নে আসে যে কোনটি সহজ, তাহলে তুমি ব্যাখ্যা করবা। যে কিভাবে ব্যাখ্যা করবা, লন রোলারও সেই একই রকম প্রসিডিউরের মাধ্যমে হচ্ছে, যেমন এখানে ঠেলা হচ্ছে, ঠেলা হলে তার আনুভূমিক উপাংশ থাকবে এফ কস থিটা, আর উলম্ব উপাংশ থাকবে এফ সাইন থিটা। তাহলে এর সাথে এফ সাইন থিটা যখন যোগ হয়ে যায়, তখন কার্যকর ওজনটা বেড়ে গিয়ে কি হয়, ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা হয়ে যায়। তার মানে সেখানে ওজনটা বাড়ে। আর টানার ক্ষেত্রে দেখো এফ কস থিটা, এফ সাইন থিটা,
তাহলে দেখা যায় ওজনের জাস্ট বিপরীতে আরেকটা বল কাজ করে, যার দরুন সেই নিট ওজনটা কি হয়ে যায়, তার কার্যকর ওজনটা তার কি হয়ে যায়, কমে যায়। তা এবং সে ওজনটা কমে গেল আর আনুভূমিকটা তার সামনের দিকে আগাতে সাহায্য করলো। এই কারণে টানাটা অধিকতর সহজ, ঠেলাটা অধিকতর কি কঠিন। ঠিক আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু একই ঘটনা ঘটে। যেমন আমি এটার সাথে এই প্রসঙ্গটা যখন বলি তার সাথে এই কথাটা অ্যাড করে দেই যে এম, আমাদের ধরো এই যে আমরা পড়াশোনা করছি সবাই, হ্যাঁ, এই মানে কি ডেইলি লাইফেও কিন্তু মানে আমাদের জীবনেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। যেমন তোমার বাবা বলতেছে এই পর পর, তোমার মা বলতেছে এই পড়ছ নাকি, কি করতেছস, আর টিচার বলতেছে এই বাবা একটু পড়ো, নাহলে কিন্তু লাইফে ইন্টারমিডিয়েট লাইফ এত কঠিন একটা লাইফ, পড়ো পড়ো। তুমি যদি নিজে রিয়েলাইজ না করো, সবাই বললো কিন্তু তুমি রিয়েলাইজ করতেছো না, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার তোমার তুমি নিজে আগাইতে পারবা না। তার মানে আমি তোমাকে ধাক্কায় নিতে পারবো না। আমি বরং যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যেটা করতে পারি অভিভাবকরা, তোমার হাত বাড়াইতে পারি যে হ্যাঁ আসো আমরা শিখি, আমরা জানি, বা আসো তুমি একটু তুমি নিজে চেষ্টা করো, আমরা তোমাকে হেল্প করব। হ্যাঁ, তো এই যে হাতটা ধরার যে তোমার টেন্ডেন্সিটা, এটা তোমাকে ধরতে হবে। হয়তো আমরা অপশন রেডি করে দিব, কিন্তু উঠতে হবে তোমাকে। তোমাকে ধাক্কায় ধাক্কায় আমি কোনো সার্টেন লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না। আর ইন্টারমিডিয়েটের সিলেবাসটা তুমি যদি চিন্তা করো, আমার টিচার শিখিয়ে দিবে, আমার আব্বু আমাকে ভালো ভালো টিচারের কাছে নিয়ে দিবে, অনেক ফেসিলিটি দিবে, তাইলে আমি ভালো রেজাল্ট করতে পারবো? নো, তোমাকে তোমার দায়িত্ব নিতে হবে। এটা ম্যাচুরিটির একটা স্কেল। তুমি 18-এ চলে আসছো, তোমার বয়স হচ্ছে 18, তার মানে তোমাকে কনসিডার করা হবে তুমি ম্যাচিউর। হ্যাঁ, এখন তোমাকে তোমার লোডটা নিতে হবে। হ্যাঁ, তো তোমাকে তোমার লোডটা নিতে হলে কিন্তু আমি কিন্তু তোমাকে ধাক্কায় নিয়ে তোমাকে সার্টেন লক্ষ্যে কিন্তু আমরা পারবো না। এই যে এখান থেকে ক্লাস করতে আসো, ক্লাস করতে এ, দেখা যায় যে কোনো কোনো সেকশনে, তোমাদের সেকশনে ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো, কমে যায়, বা নিজেরাও হয়তো অন্যদিকে আচ্ছা ঠিক আছে করে নিব, আচ্ছা সময় হবে, অসুবিধা নেই, পরে পড়ে নিব। এই জিনিসগুলো কিন্তু নিজেদেরকে আস্তে আস্তে পিছিয়ে ফেলে। তো এই ব্যাপারগুলা এই লন্ড্রোলা বলার সময় আমি টপিকগুলো বলি, কারণ হচ্ছে যে ঠেলা টানার সাথে আমাদের আচরণের মিল আছে, যে আমরা স্টুডেন্টদেরকে বা তোমরা স্টুডেন্টরা অপেক্ষায় থাকো কখন আমাকে ধাক্কাবে তখন আমি পড়তে বসবো। এটা করলে ইন্টারমিডিয়েটে পড়াশোনা হবে না। তো যাই হোক, আমরা এখান থেকে যে বিষয়টা দেখতে পেয়েছি যে আমরা ভেক্টরের স্প্লিটিং গুলো আমরা দেখতে পাইছি কিভাবে হয়, এবং তার এক্সাম্পল গুলো আমরা দেখছি। তো